উচিত এক নম্বর কথা। কারণ দেখেন, আমরা বারবার বলি যে এই যে নিরপেক্ষতা এমন একটা জিনিস, আপেক্ষিক একটা জায়গা। কারণ আপনি যখন একটা দিক আলোচনা করেন আর একটা দিক আলোচনা করেন না। আমি তুষার ভাইয়ের এই প্রশ্নগুলো সবগুলো ভ্যালিড কোশ্চেন, বাট পাশাপাশি এটাও দেখতে হবে যে কথাটা একটু আগে আসছে যে আপনার কি মনে থাকার কথা যে প্রায় 136টা আন্দোলন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং যে আন্দোলনগুলো বেশিরভাগই হচ্ছে পদবঞ্চিত, পদোন্নতি, অধিকার আদায়ের দাবিতে এরকম আন্দোলন। এবং আপনি দেখবেন তখন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সবসময় ঘেরাওয়ের মধ্যে থাকতো। আজকে 3 মাসে কিন্তু এই ধরনের কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন 764 জন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও আন্দোলন দেখেছে, ঠান্ডা পানি 764 জন 764 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে 2009 থেকে এ পর্যন্ত যত জনের ছিল পদোন্নতি বঞ্চিত ছিল, ভূতাপেক্ষ পদোন্নতি। 119 জনকে শুধু সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এগুলো কারা? এগুলো কি এনসিপির লোক? যেটা একটু আগে আমাদের মাহবুব ভাই বললেন যে এই সরকার এনসিপি আর জামাতের সরকার। আরে ভাই, এই সচিবদের মধ্যে আপনি দেখেন 90% হচ্ছে বিএনপির লোক। আপনি যে এই 764 জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন, তার মধ্যে একেবারে আমি চোখ বন্ধ করে বলতে পারি 80% লোক হচ্ছে যাদেরকে বিএনপি জামাত ট্যাগ দেওয়া হয়েছিল। এখন আমরা যখন বলার সময় নিজের পছন্দেরটা বলি, অন্যটা এড়িয়ে যাই, তখন আমরা আসলে নিরপেক্ষ না, আমরা নিরপেক্ষতার ভং ধরি। আমার কথা হচ্ছে যে আমি স্পষ্টভাবে আমি একটা দল করি, আমার অবস্থানটা পরিষ্কার করে আমাকে যুক্তিটা দিতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার কোনো আক্ষেপ থেকে, আমার কোনো না পাওয়ার বেদনা থেকে যদি আমি সমালোচনা করি, সেটাও বলতে হবে। কিন্তু আমি যদি নিরপেক্ষ জায়গা থেকে বলি, তাহলে আমাকে স্পষ্ট করে এই কথাগুলো তুলে ধরতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ফেলিওর আছে। যেমন দেখেন, যে টিকা প্রসঙ্গটা বারবার আসছে, টিকা প্রসঙ্গে কিন্তু আপনি দেখবেন যে এতদিন যে বয়ানটা ছিল, এখন কিন্তু বয়ানটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমরা যখন দাবি তুলছি যে ঠিক আছে, টিকার সাথে কারা কারা জড়িত, কেন পিআই এর টিকা কর্মসূচিটা স্থগিত হলো, এখানে কেন ওপেন টেন্ডারে গেল, কেন ইউনিসেফের টাকা নিয়ে না করে সরকারের টাকা করার গেলো, এই বিষয়গুলো নিয়ে কেন তদন্ত হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে তদন্ত না হয়ে নিজেদের দায় এড়ানোর জন্য আমাদের যেখানে শিশু মারা যাচ্ছে, আমরা এখনো পুরানো বিতর্কের মধ্যে আছি যে আগে করা হয়েছে কেন, এখন কেন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। আমাদেরকে দুইটা জায়গায় দেখতে হবে যে আমাদের নতুন বাংলাদেশের কথা কেন বলি আমরা। কিছু রেটরিক থাকে, কিছু প্রত্যাশা থাকে, প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে হয়, আমরা বলি ঠিক আছে। অনেকে এটাকে এক্সপ্লয়েট করেছে, এটা সত্য, এরশাদ এক্সপ্লয়েট করেছে, এটা সত্য যে আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়েই এত বড় একটা আমাদের জায়গা। এখন আমরা কি চাইবো বলেন? আমরা তো এই চলমান বাংলাদেশকে চাইবো? আপনি দেখেন, আমরা যতবারই আলোচনা করছি আওয়ামী লীগের বঞ্চনা, বিএনপির বঞ্চনা, এর প্রতিশোধ, আমরা কি চাই? চেঞ্জ চাচ্ছি। তো চেঞ্জে যদি আপনি করার ব্যাপারে না বলেন, চেঞ্জের কথাই যদি না বলেন, আবার চেঞ্জ বলাটাকেও যদি আপনি বলেন এটা একটা ফালতু কাজ, তাহলে তার সমাধান কি? আমাদেরকে তো একটা সমাধানে যেতে হবে। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন একই কথা, এই যে বাণিজ্য চুক্তি যেটা হয়েছে, বাণিজ্য চুক্তির জায়গাটা দেখেন, এটা বলা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কখন থেকে এটা শুরু হয়েছে যখন এই পাগলা ডোনাল্ড ট্রাম্প যখন একটা ট্যারিফ আরোপ করলেন সারা পৃথিবীব্যাপী, আমাদের 37% বা সেটা তো 20% ছিল, মানে আমি তো বলছি 37 থেকে এটা 20-এ আসলো, 20 থেকে চুক্তি করে এটা 19-এ আসছে। তো এই চুক্তিটা তো একটা লম্বা ধারাবাহিক কাজে চলেছে, এবং তখন প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, আমাদের এই ব্যবসায়ী সংঘগুলো আলোচনায় অংশগ্রহণ করেছে। এবং এটা সত্য, এখন এটা অত্যন্ত পরিষ্কার যে বিএনপি জামাতের যদি এটা কনসার্ন না থাকতো, যেটা আপনার ফরিদা আক্তার গতকালকে বলেছেন, যে না থাকলে ওনারা তো এটা চেঞ্জ করার জন্য কোনো কিছু বলছেন না, কোনো কিছু করছেন না কেন? আমি অবশ্য ডাক্তার জাহেদের একটা ব্রিফিং দেখলাম, উনার কথায় একটা ইঙ্গিত পেলাম যে উনারা এটা রিভিউ করার, এটা বাতিল করতে পারবেন না, এটা পর্যালোচনা করার কথা বলেছেন। এটা কিছুটা তার কথা কিছুটা কনভিন্সিং টোন আছে, কিন্তু আদৌ করবেন কিনা সেটা আলাদা ব্যাপার। এটা অত্যন্ত পরিষ্কার যে এই চুক্তিটা বাণিজ্য চুক্তির আড়ালে এক ধরনের নিরাপত্তা চুক্তি, আমার যেটা এটা পড়ে মনে হয়েছে। এখন কথা হচ্ছে যে এটাকে বিতর্ক অবশ্যই আমরা তুলব। অন্তর্বর্তীকালীন সরকার এত লম্বা সময় ধরে এটা মুসাবিদা করে নানা প্রসেস পার হয়ে কেন 3 দিন আগে এটা চুক্তি করলেন, এবং এই চুক্তির সাথে যিনি ভাইটাল রোল প্লে করেছেন মিস্টার খলিলুর রহমান, উনাকে যখন আমরা আবার দেখি যে উনি সরকারের সাথে যুক্ত হয়েছেন এবং মার্কিন কমিউনিকেশন সহ সব কিছুতে উনি ভূমিকা রাখছেন, পররাষ্ট্র ছাড়াও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে, তখন এটা পরিষ্কার যে বিএনপির এখানে স্পষ্ট কনসার্ন আছে।
আর জামাত যদি এখানে মনে করে যে তাদের কনসার্ন ছিল না, তাহলে জামাত তো উচিত তার পার্লামেন্টে সিরিয়াসলি এটার ভয়েস রাইজ করা। তো পার্লামেন্টে তো আমরা তাদেরকে অত সিরিয়াসলি ভয়েস রাইজ করতে দেখছি না, বা রাজপথেও দেখছি না। সুতরাং এই বিতর্কগুলো সমাধান একটা কারণেই হতে পারে, একটাভাবেই হতে পারে, সেটা হচ্ছে ওকে কার কি দোষ, কার কি এখানে ভূমিকা ছিল, এগুলো স্পষ্টীকরণ করেন। ঠিক আছে, আমি মনে করি এই যে এন্টারিম রেজিম নিয়ে যতগুলো প্রশ্ন আসছে, এন্টারিমের অ্যাডভাইজাররা, যেমন আমি দেখেছি, আমি ওয়েলকাম করি যিনি সংস্কৃতি উপদেষ্টা ছিলেন সরোয়ার ফারুকী সাহেব, উনি কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে উনি কিন্তু এগুলো জবাব দিয়েছেন। স্পেসিফিক্যালি মার্কিন নিয়ে ডক্টর খলিল সাহেব একটা জবাব দিয়েছেন। উনি কিন্তু বলেছেন ওনার বিরুদ্ধে কিন্তু জামাত খুব স্লাইটলি বলেছে, বিএনপি কিন্তু কোনো কথা বলে না। তাহলে তো এটা পরিষ্কার যে এটা ওনাদের ওই যে বিএনপি জামাত এনসিপি যে সরকার ছিল। আমি মানে মাহবুব আজিজ ভাইয়ের ওটা সংশোধন করতে চাই যে আপনি এন্টারিম গভর্নমেন্টকে শুধু এনসিপি মানে জামাত সরকার বলেন না, ওটাকে বিএনপি এনসিপি জামাত সরকার বলেন। কারণ আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনি যদি হিসাব করেন নিয়োগগুলো যেগুলো হয়েছে, এখনও বিএনপি পন্থী লোকেরাই সব জায়গায় বসা আছে, কিছু জায়গায় শুধু পরিবর্তন করেছে এই সরকার। তার মানে কি? তার মানে এটা কি নির্বাচনের আগে পরিবর্তন করা হয়েছে? নির্বাচনের আগে আমি তো আপনাকে বললাম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন, বিএনপির লোক ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন, সরকারের আমলে। সেটাই তো আমি বলছি। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের 2টা লোককে দেখান, 5টা লোককে দেখান, আমি আপনাকে 20টা লোক দেখাইতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, এখন বিএনপির সাথেও আছেন। আপনি ওই যে উনি একটা উদাহরণ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এখন গ্রামীণে গেছেন। হ্যাঁ, এরকম উদাহরণ দেখান, দেখা যাবে যে বিএনপিরই বেশি। এই যে দেখেন আমাদের এনবিআর এর চেয়ারম্যান, উনি ইন্টারিমের সময় ছিলেন, এখনও বিএনপির সময় উনি, এখন বিএনপি তাকে ক্যারি করে যাচ্ছে। আপনি এইভাবে অনেকগুলো প্রতিষ্ঠান আমি দেখাতে, অনেকগুলো সচিব আমি দেখাতে পারবো যারা ওই পদস্থ সময় ছিল, পদস্থ জায়গায় ছিল। আর্মি চিফ, প্রেসিডেন্ট, সব আগের রেজিমে যা ছিল এখনও তাই আছে। বিএনপি সরকার তো চেঞ্জ করে নাই। তো যেগুলো চেঞ্জ করছে সেগুলো মানে কি? সেগুলো বোঝা যাচ্ছে এগুলো বিএনপির আজ্ঞাবাহী না বা বিএনপির পছন্দসই না, তাদেরকে চেঞ্জ করে।